আসসালামু আলাইকুম। আজকের এই রেসিপিটি শেয়ার করছি বাচ্চাদের ওজন বৃদ্ধির সাথে সাথে বাচ্চাদের মেধা বিকাশে অনেক বেশি হেল্প করে। আর এই খাবারটি বানাতে লাগবে কয়েক ধরনের বাদাম। এখানে আমি নিয়েছি 3-4টা করে 3 রকমের বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম এবং আখরোট। আপনারা প্রথমেই যেটা করবেন, বাচ্চাদেরকে একটা করে বাদাম খাইয়ে দেখবেন যে কোনোটায় অ্যালার্জি আছে কিনা। আমার বাচ্চার আলহামদুলিল্লাহ কোনো বাদামে অ্যালার্জি নেই, এজন্য আমি সব মিক্স করে নিয়েছি। আর একটা নিয়েছি খেজুর। আমি রাতের বেলা বাদামগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি পানি সহই নিব। আর খেজুরটাকে মাত্র ধুয়ে অ্যাড করলাম। আর এখানে আমি নিয়েছি 1 মুঠ চিরা। এই 1 মুঠ চিরাকে ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ চিরাতে কিন্তু অনেক ময়লা থাকে। আমি চিরাটা ধুয়ে এই যে এখানে নিয়েছি। বেশিক্ষণ ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, কারণ ধুয়ে নেওয়ার পরেই কিন্তু অনেকখানি চিরাটা নরম হয়ে যায়। আর আমার বাচ্চা একটু দানাদার খাবার খেতেই পছন্দ করে, একেবারে লিকুইড খাবার খেতে পছন্দ করে না। যদি আপনার বাচ্চা একেবারে দানাদার খাবার খেতে না পারে, সেক্ষেত্রে আপনারা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। এরপর আমি একটা ব্লেন্ডারের জারে চিরা, বাদাম এবং খেজুর একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আমি আধা ভাঙা করে রেখেছি, একেবারে লিকুইড করিনি। যদি আপনার বাচ্চা অনেক ছোট হয়, 6 মাসের পরের থেকে খাওয়াতে চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটাকে একেবারেই লিকুইড করে ফেলবেন। এরপর আমি চুলার মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এটার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিয়েছি। আপনারা যদি ঘিটা অ্যাভয়েড করতে চান, সেটাও করতে পারেন। ডাইরেক্ট এই খাবারের মিশ্রণটাই কিন্তু একেবারে চুলায় দিয়ে দিতে পারেন। এখন আমি যেই মিশ্রণটা রয়েছে সেটা আমি কড়াইতে ঢেলে দিয়েছি। আর এটা এখন আমি সামান্য পরিমাণে নেড়ে দিব। আর আমি কিন্তু রাতে যে বাদামটা ভিজিয়ে রেখেছিলাম, সেই পানিটা কিন্তু আমি ফালাইনি। সেই পানিটা সহই কিন্তু আমি এটাকে রান্না করতে দিয়ে দিয়েছি। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। যখন দেখবেন যে আপনার বাচ্চা কোন কনসিস্টেন্সিটা খেতে বেশি পছন্দ করে, তখনই আপনি নামিয়ে ফেলবেন খাবারটা। আর আমি এখনও আমার বাচ্চাকে, যেহেতু গরুর দুধ দেই না, এখনও ফর্মুলা মিল্ক খায়, তো আমি রান্না শেষে এটার সাথে ফর্মুলা মিল্ক মিক্স করে নেব। আর আপনারা যারা আপনাদের বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ান, তারা এটার সাথেই মিক্স করে একসাথে রান্না করতে পারেন। গরুর দুধ প্লাস এই খাবারের মিশ্রণটা একসাথেই চুলাতে দিয়ে এভাবে যখন ফুটবে, তখন আপনি নামিয়ে পরিবেশন করতে পারেন। আমার এই খাবারটা রান্না হয়ে গিয়েছে, এজন্য আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং এটা আমি পাত্রে ঢেলে নিচ্ছি। এখন আমি এখানে ডাইরেক্ট ফর্মুলা মিল্ক মিক্স করে দিব। আরেকটা যেই কাজ করতে পারেন, আলাদা বাটিতে পানি গরম করে সেটাতে ফর্মুলা মিল্ক মিক্স করে এরপর এটার সাথে মিক্স করে নিতে পারেন। আমার বাচ্চাকে মাঝে মাঝে আমি আলাদা ফর্মুলা মিল্ক গুলিয়ে এরপর এই খাবারটার সাথে মিক্স করে দেই, আবার মাঝে মাঝে এভাবে ডাইরেক্ট দিয়েও মিক্স করে দেই। আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় সেভাবেই কিন্তু আপনারা খাবারটা রেডি করতে পারেন। সবটাই কিন্তু অনেক বেশি মজা হয়। এমনকি এই খাবারটা যখন ঠান্ডা হয়ে যায় বা পুরো খাবারটা যখন মারিয়াম খেতে না পারে, আমি তখন খেয়ে ফেলি। আমার কাছে খাবারটা অনেক বেশি ভালো লাগে। শুধু বাচ্চারাই না, চাইলে বড়রাও এটা ডেজার্ট হিসেবে কিন্তু খেতে পারে। অনেক বেশি মজার হয় এই খাবারটি, প্লাস অনেক বেশি প্রোটিন সমৃদ্ধ। আর বাদামে রয়েছে অনেক ভালো ভালো ফ্যাট, যেটা বাচ্চাদের জন্য প্লাস বড়দের জন্য অনেক ভালো।